নমস্কার, আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প। আপনারা ধারাবাহিকভাবে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই অনবদ্য উপন্যাস নীলকণ্ঠ। আজ শুনবেন 7ম পরিচ্ছেদ। গল্প পাঠে আপনাদের সঙ্গে আমি আছি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প নীলকণ্ঠ। রাত্রে গৌরীকে শোয়াইয়া দপ করিয়া আলোটা নিভাইয়া দিয়া গিরি শুইয়া পড়িল। গৌরী নিদ্রিতা, কিন্তু জাগ্রত দুটি প্রাণীও নীরব। অনেকক্ষণ পরে শ্রীমন্তই কথা কহিল। বলিল, ঠিক বলেছ তুমি, আর দেরি করা নয়, যত শীঘ্রই হয় গৌরীকে বিয়ে দিতে হবে। গিরি কোনো উত্তর করিল না। শ্রীমন্ত পাশ ফিরিয়া গিরির পিঠের উপর হাত রাখিয়া কহিল, গিরি বউ, তুমি রাগ করেছ? পিঠে হাত রাখিয়া শ্রীমন্ত অনুভব করিল গিরির দেহখানি ঘন ঘন কম্পিত হইয়া উঠিতেছে। সে কহিল, এ কি? কেঁদো না গিরি বউ, সত্যি আমার দোষ হয়েছে। গিরি তবুও মুখ তুলিল না। শ্রীমন্ত এবার আরো একটু সরিয়া গিয়া গিরির মুখখানা তুলিয়া ধরিতে চেষ্টা করিল। কহিল, আমায় মাপ করো গিরি। করবে না? বলো। গিরি এবার আর থাকিতে পারিল না। সে উঠিয়া স্বামীর পা দুইটার উপর উপুড় হইয়া পড়িল। কহিল, ওগো, আর আমার লজ্জার বোঝা বাড়িও রাখো। আমি যে এতেই তোমাকে মুখ দেখাতে পারছি না। শ্রীমন্ত বুঝিল এ কিসের বেদনা। তাহারও বঞ্চনার বেদনা ছিল, কিন্তু এই নারীটি যে সে বঞ্চনার জন্য নিজেকেই দায়ী করিয়া অহরহ বুকের মধ্যে এত ক্ষোভ, এত শোচনা পোষণ করে, তাহা সে এতদিন বুঝিতে পারে নাই। আজ তাহার আভাস পাইয়া স্তম্ভিত হইয়া গেল। পরম দুঃখের মুহূর্তে আত্মহারা হইয়া যে আঘাত আজ সে আপন অজ্ঞাতে দিয়া ফেলিয়াছে, তাহার জন্য গ্লানির আর পরিসীমা রহিল না। তাহার মুখে সান্ত্বনার কোনো বাণী ফুটিতে পারিল না। বোধ করি মনে জোগায় নাই। সে পরম স্নেহভরে প্রিয়তমার এলাইয়া পড়া কেশের উপর হস্তের পরশ বুলাইয়া নীরবে সান্ত্বনা দিতে চাহিল। গিরি আবার কহিল, আমি তো জানি এর জন্যে কত বড় দুঃখ তোমার মনে। ওগো, সেই লজ্জাতেই যে আমি মরে যাই। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় ছুরি দিয়ে আমার এই দেহখানাকে ফেড়ে ফেড়ে রাখি। আমি দেখি। শ্রীমন্ত আর এ উচ্ছ্বসিত দুঃখের আঘাত সহ্য করিতে পারিতেছিল না। সে কৃত্রিম আনন্দের ভান করিয়া লঘু হাস্য পরিহাসের বঞ্চনায় বেদনার সত্যকে তুচ্ছ তাচ্ছিল্য করিয়া গিরিকে ভুলাইতে গেল। সে কহিল, আরে দূর দূর, মিছে মিছে মাথা খারাপ করা দেখো। আরে যত সব বাজে ভাবনা। আরে ছেলের জন্য তো দুঃখে মরে গেলাম। ছেলে অভাবে তো রাজ্যপাট ভেসে যাচ্ছে, তাই ছেলে। আরে ছেলে না হয়েছে ভালোই। আচ্ছা, হাঙ্গামা কত? খাবে কি? কিন্তু ফল হইল বিপরীত। গিরি স্বামীর পা ছাড়িয়া দিয়া অতি ক্ষীণ কণ্ঠে কহিল, সে কণ্ঠস্বর অতি দীনতায় ভরা,
প্রচ্ছন্ন আক্ষেপের তাহাতে সীমা নাই। ভিক্ষুককে অপমান করিয়া ফিরাইয়া দিলে যে দীনতা, যে আত্মাধিক্কারের সুর তাহার পদক্ষেপে চাহনিতে ফোটে, গিরিরও কণ্ঠেও ঠিক সেই সুর, সেই ধিক্কার। সে কহিল, এত বড় কথাটা তুমি আমাকে বললে? এখন শ্রীমন্ত ঠিক বুঝিল না এ কথায় গিরি বেদনা পাইল কেমন করিয়া। কিন্তু গিরি বেদনা পাইয়াছিল সে তো সন্তানের আশা আজও ছাড়িতে পারে নাই। তাহার মনোমন্দিরে তাহারা অন্তরের নারীটি অহরহ যে কল্পিত একটি শিশু দেবতার পরিচর্যায় ব্যস্ত। সত্য সন্তানের মাতাকে যদি পরম অভাবেও স্বামী এমন কথা বলে, তাহাতে যে বেদনা সে পায় সেই বেদনা সে পাইয়াছিল। তারপর সব নীরব। শ্রীমন্ত শুইয়া শুইয়া ভাবিতেছিল এমন কথা সে কি বা বলিল যাহাতে গিরি বেদনা পাইল, আর ওই নারীটি কি যে ভাবিতেছিল সেই জানে। বহুক্ষণ পরে গিরি শ্রীমন্তের কাছে সরিয়া আসিয়া গায়ে হাত দিয়া কহিল, হ্যাঁ গো, ঘুমোলে? শ্রীমন্ত বেশি কথা বলিতে আর সাহস করিল না। সে সংক্ষেপে সাড়া দিল, গিরি বাহুপাশে স্বামীর কণ্ঠ বেষ্টন করিয়া কহিল, বলছিলাম আমার একটা কথা রাখবে তুমি, বলো। শ্রীমন্তর ভয় হইতেছিল। এখন কি কথায় হয়তো কি হইয়া যাইবে সেই শঙ্কা ভরেই কহিল, কি কথা বলো না, আগে বলো, তুমি রাখবে। এবার শ্রীমন্ত গিরির দেহ বেষ্টন করিয়া সাদরে কহিল, আচ্ছা গিরি বউ, তোমার কোন কথাটা রাখিনে বলো। না তা নয়, কিন্তু 3 সত্যি করতে হবে। আহা, আগে বলো না কথাটা কি, শুনি, তারপর। তুমি আবার বিয়ে করো। হ্যাঁ গো। শ্রীমন্ত কথাটা শুনিল, কিন্তু কোনো উত্তর দিল না। বহুক্ষণ পরে মাত্র একটা দীর্ঘশ্বাস ফেলিয়া সে পাশ ফিরিয়া শুইল। স্বামীরে নীরবতার অর্থ গিরি বুঝিয়াছিল, কিন্তু বিচিত্র নারীর মন, আর বিচিত্র সম্বন্ধ নর নারীর মধ্যে এ অনুরোধ হেলা করায়, বিশেষত স্বামী এই প্রস্তাবে বেদনা পাওয়ায় গিরির একটু আনন্দই হইল। সে স্বামীকে আপনার দিকে ফিরাইতে চেষ্টা করিয়া কহিল, রাগ হলো বুঝি? আহা, শোনো না। শ্রীমন্ত ফিরিয়া কহিল, এ সংসারে আজ 6-7 বছর একসঙ্গে ঘর করছি। তুমি আমার সবচেয়ে বড় গিরি, এ কি তুমি জানো না? নারীটির অন্তর পুরুষের সোহাগে পুলকে ফুলিয়া ফুলিয়া ওঠে। গিরি চটুলভাবে কণ্ঠে বিস্ময়ের সুর টানিয়া কহিল, ও মা, তাই নাকি? তা গো, কত বড়? তোমার ওই তেল পাকা কালো হুঁকোটার চেয়েও বড়? হ্যাঁ? শ্রীমন্ত এবার স্ত্রীর গালে সোহাগের চড় মারিয়া কহিল, যা ভাগ। উত্তরে গিরি পরম সোহাগে স্বামীকে বক্ষে চাপিয়া ধরিয়া কহিল, তা জানি বলেই তো এত দুঃখ, এত লজ্জা আমার, যে তোমার মনের খেদ মেটাতে পারলাম না। ফের ওই কথা? তাহলে কিন্তু আমি উঠে যাব। আচ্ছা থাক, এই মুখ বন্ধ করছি। বলিয়া সে স্বামীর অধরে আপন অধর আবদ্ধ করিয়া দিল। অতি পুলকে গিরি স্বামীর নিকট হইতে আগে প্রেম নিবেদন পাইবার স্ত্রীর যে একটা মর্যাদা ও সলজ্জ রীতি আছে, তাহা আজ লঙ্ঘন করিয়া ফেলিল।
সহসা গৌরী ঘুমের ঘোরে শব্দ করিয়া নড়িয়া চড়িয়া ওঠায়। গিরি গৌরীর দিকে ফিরিয়া তাহার পিঠে ঘুম পাড়ানি চাপড় মারিতে মারিতে কহিল, সত্যি গো, আর দেরি করো না, ওই তো বাপের ইচ্ছে। আর এদিকেও গৌরী তো সেটের কোলে 9-10 বছরের হলো। কিন্তু পাত্র যে মনের মতো মিলছে না গৌরী। আমি কি বসে আছি ভাবছ? 2-3 জন ঘটককে বলেছি, কত বন্ধুজনকেও বলেছি। যার তার হাতে তো গৌরীকে দিতে পারবো না। হ্যাঁ, রাঙা টকটকে ছেলেটি চাই বাপু, হরগৌরীর মতো মানান চাই। 2 কলম লেখাপড়াও তো জানা চাই। যে চাষাকে সেই চাষা। আমাদের মতো তো হলে চলবে না, অন্তত ছাত্রবৃত্তি মাইনর তো অবশ্যই। আর শ্বশুর শাশুড়িও ভালো চাই। সে যে কষ্ট দেবে তা তো হবে না, বরং শ্বশুর শাশুড়ি না থাকে সে ভালো। গৌরীর তো ধরো বাপের যা আছে তা তো পাবে। বাপের ছাই আছে, তবে হ্যাঁ, আমার খুদকুঁড়ো যা আছে সেটুকু তো পাবেই। গিরি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া থাকে। ক্ষণ পরে কহে, তার চেয়ে দেখে শুনে দেওয়াই ভালো। সম্পত্তি কিছু দিও, তবে সব দিও না। সময়ে গিয়েও তো মানুষের ছেলে পিলে হয়। আচ্ছা গিরি, বলছিলাম চলো তো একবার বদ্রীনাথ যাই। ধর না দিলে বাবার কি দয়া হবে না? হ্যাঁ, তাই চলো। গৌরীর বিয়েটা হয়ে যাক আগে, তারপর। 8ম অধ্যায়। শ্রাবণের মাঝামাঝি কয়দিন হইতে তাহার উপর বাদলা করিয়াছে। আকাশ ভরিয়া জল ভরা মেঘের দাপাদাপি। দুরন্ত বর্ষণে মানুষ ঘরের বাহির হইতে পারে না। শ্রীমন্ত সেই বর্ষা মাথায় করিয়া গিয়াছিল মহাজনের বাড়ি। গৌরীর পাত্র মিলিয়াছে, যেমন ঘর তেমনি বর। যেমনটি শ্রীমন্ত গিরি চাহিয়াছিল ঠিক তেমনটি, শুধু মেলে নাই শ্বশুর শাশুড়ির কথাটা। 2ই মজুদ, তবে তাহাতে কিছু আসে যায় না। তাহারা লোক খুব ভালো, এদিকে সুবিধাও ভালো। তারা চায় মাত্র 200 টাকা। তা এমন পাত্রের তুলনায় সে আর এমন কি বেশি। কিন্তু পাত্রটির মূল্য হিসাবে 200 টাকা হয়তো কিছু নয়, কারণ সমাজের হাটে তাহার কদর আছে, চাহিদা আছে। কিন্তু ক্রেতার সংস্থানের ঘরটিও যে শূন্য। তাহার কাছে 200 টাকা যে অনেক। নিঃশেষে রক্তহীন জনের কাছে 2টি বিন্দু রক্ত। কিন্তু কাঙালের কি স্বাদ হয় না? আর সে স্বাদের জন্য যদি সে জীবন পণ করিয়া বসে। শ্রীমন্ত গিরিকে কহিল, দেখো গৌরী, এক কাজ করা যাক। ধরো গৌরীকে তো কিছু জমি আমি দেবই ঠিক করেছি, তা ওই জমিটুকুই বেচে কিনে গৌরীর বিয়েটা এখন দিয়ে দিই, কি বলো? ও, তা সে ভালো। তবে জমিটা যদি ওরাই নিয়ে মেয়েটিকে নিত তবে আরো ভালো হতো। গৌরীর ছেলে মেয়েরা তবু নাম করত মায়ের মামা মামির দেওয়া আমাদের। নইলে যতই করো ততই করো, গৌরীর ছেলেরা আমাদের চিনবে না। শুভকর্ম হবে, আভূতি দেবে, সেই মাতামহ পাবে। না না, তা হয় না, তা হয় না গৌরী। বলছিলাম, ওই দইয়ের যে ছোট 4 টুকরো কেটে 1 বিঘে বাকুড়ি করেছি না, সেই বিঘেখানেক আমি গৌরীকে দান করব। হ্যাঁ, আর লিখে দেব কেনারামের জমির পশ্চিম আর পূর্ণচন্দ্র দইয়ের উত্তর ও পূর্ব
কালীকেষ্টর বাঁকুড়ির দক্ষিণ ইতিমধ্যে তো দোয়েম জমি, নাম গিরি বাঁকুড়ি, বুঝলে? নাম দেবো গিরি বাঁকুড়ি, ব্যাস। আখ হবে, কলাই হবে, গম হবে, গৌরীর ছেলে মেয়েরা খাবে আর বলবে গিরি বাঁকুড়ির ফসল। হ্যাঁ, গিরিকে না মায়ের মামি। গিরি ঈষৎ লজ্জা ভরে কহে, তা তোমার নামটাও জুড়ে দাও আগে, দুজনেরই নাম থাকবে। একটু চিন্তা করিয়া শ্রীমন্ত প্রবল উৎসাহে ঘাড় দোলাইয়া কহিল, বেশ তো, না হয় তাই হবে। নাম দিয়ে দেব শ্রী গিরি বাঁকুড়ি। হ্যাঁ, কেমন? সমস্তটাই গিরির মনে ধরিল। শ্রীমন্ত উঠিয়া পড়িয়া লাগিল। সেদিন শ্রীমন্ত গিয়াছিল সেই 200 টাকার জোগাড়ে। মহাজন জমি কিনিল না। শ্রীমন্তের সমস্ত ভূলক্ষ্মীটুকু বাঁধা লইয়া 250 টাকা শ্রীমন্তকে দিল। গৌরীকে দিবার জন্য হাতে পায়ে ধরিয়া ওই শ্রী গিরি বাঁকুড়িটুকু শ্রীমন্ত দলিলের বাহিরে রাখিল। শ্রীমন্ত খুশি হইল। তাহার ভরসা হইল এই যে তাহার সমর্থ দেহে খাটিয়া সে একদিন ঋণ শোধ করিয়া তাহার ভূমিলক্ষ্মী মাকে পূর্ণাঙ্গ রাখিয়াই পূজা করিতে পাইবে। আর মহাজনের আশা, সুদের তন্তু বয়ন করিয়া একদিন সে শ্রীমন্তের জমিটুকু টানিয়া লইতে পারিবে। কিন্তু সে যাক। শ্রীমন্ত যখন টাকা লইয়া বাড়ি ফিরিল তখন সন্ধ্যা হয়। মেঘাচ্ছন্ন আকাশের ছায়ায় গাঢ় অন্ধকার চারিদিকে ছাইয়া ফেলিয়াছে। যেন কোন বিরাট পক্ষ নিকষ কালো পাখি ধরণীর কেন্দ্রদণ্ডের শীর্ষে বসিয়া অণ্ডের মতো ধরণীকে বুকে ধরিয়া আছে। তাহার পক্ষতলে উত্তাপ নাই, আছে শুধু হিমানী স্পর্শ। সিক্ত দেহে কাঁপিতে কাঁপিতে শ্রীমন্ত বাড়ি আসিয়া পৌঁছিল। দেখিল ঘরে আলো নাই, বাড়িতে মানুষের সাড়া নাই। শ্রীমন্ত পরম বিরক্তিভরে কহিল, বলি সব মরেছে নাকি? হ্যাঁ? অন্ধকারের মাঝে শ্বেত বস্ত্রাবৃত একটি মূর্তি বাহিরে আসিয়া দাঁড়াইল। শ্রীমন্ত বুঝিল গিরি। শ্রীমন্ত কহিল, দিন ঠিক করে ফেলো, কালই খোলায় খই দাও। খুব ভালো ব্যবস্থা হয়ে গেল, বুঝলে? গিরি তবু কথা কয় না। গিরি কথা কহিল আর না কহিল তাহাতে শ্রীমন্তের কিছু আসে যায় না। সে দাওয়ার উপর বসিয়া কলিকা খুঁজিতে খুঁজিতে গোটা বিবাহের ফর্দটা মুখে মুখে বলিয়া গেল। ভদ্রলোকের সঙ্গে করণ কর্ম, বুঝলে? ভদ্রলোকই আসবে সব, তাই ভাবছিলাম রাত্রিরে লুচি করতেই হবে। তা ঘরের গম ময়দা পিষে নাও, আর ছোলার ডাল তাও তো ঘরে আছে, আর গুড়। তা হোক, এবার আমার যা গুড় হয়েছে চিনি ফেলে তা খেতে হবে। না হয় কিছু চিনি আনা যাবে খন। কথা বিশ্বাস না হয় বিয়ের রাত্রিরেই পরখ করিয়ে দেব তোমাকে। তারা গুড়ি যদি না চায়। এতক্ষণে গিরি অতি মৃদুভাবে দুটি কথা কয়। কার বিয়ে? কার বিয়ে মানে? বলে যে সেই 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতারামের কে? হ্যাঁ, যা গেল। ঘরে আলো কি হলো? হ্যাঁ, আরে কয়লা ধরাবো যে, দেশলাইটা দাও। বলে কার বিয়ে? আমার নানার বিয়ে। কেন, গৌরীর বিয়ে? এইবার গিরি কাঁদিয়া উঠিয়া কহে, তাই তো বলছি গো, কার বিয়ে তুমি দেবে? গৌরীকে কেড়ে নিয়ে গিয়েছে। কেড়ে নিয়ে গিয়েছে? কে? কেন?
যার মেয়ে সেই মাতাল বদমাস আজ তার বিয়ে দেবে। হ্যাঁ গো, শুনলুম পাত্রটির নাকি 2 চোখ কানা, বিয়ে দিয়ে টাকা পাবে। তাছাড়া 3 কুলে সে পাত্রের 1 বোন আর 1 বোনাই ছাড়া কেউ নাই। বিষয় সম্পত্তি নাকি আছে ভালো। শ্রীমন্ত মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। গিরি কাঁদিতেছিল। রোদন ক্ষুব্ধ কণ্ঠে সে কহিল, তুমি গেলে আর তার 2 দণ্ড পরেই সে এসে হাজির, সঙ্গে 5 জন লোক। বললে ভালো ভালো মেয়ে দেবে তো দাও, নইলে খুঁটিতে তোমাকে বেঁধে জুতো মেরে মেয়ে নিয়ে যাব। গাঁয়ের 2-4 জন এলো। তাদের কি সব বললে? তারা বললে তোর নিজের মেয়ে ও নিয়ে যাবে, তাতে কে কি বলবে বাবু? এতদিন তোমার কাছে রেখেছে এই। সহসা শ্রীমন্ত উঠিয়া গা ঝাড়া দিয়া দাঁড়াইয়া কহিল, কোথায় বিয়ে? মহাদেবপুর। মহাদেবপুর এইখান হইতে ক্রোশ 3 পথ। শ্রীমন্ত রান্নাঘরের মাচায় তোলা 1 গাছি লাঠি টানিয়া লইয়া কহিল, আমি চললাম। সে কি, কোথায় যাবে? দিয়ে আসি সেই শালা হরের মাথাটা চেলিয়ে। সে কি, তার মেয়ে? তার বাবার মেয়ে। বলিয়া গিরির হাত সজোরে ছাড়াইয়া সেই মেঘাচ্ছন্ন সন্ধ্যার অন্ধকারের মধ্যে শ্রীমন্ত বাহির হইয়া গেল। গিরি বাইরের দুয়ার পর্যন্ত ছুটিয়া আসিয়া ব্যাকুলভাবে ডাকিল, ওগো ওগো, শুনছ? কিন্তু কোথায় কে? দুয়ারের 2 পাশের বাজু 2টা আশ্রয় করিয়া গিরি বাহিরের পানে চাহিয়া রহিল। আঁকা বাঁকা পল্লী পথখানি 7-10 দূরে গভীর অন্ধকারের মাঝে লীন হইয়া গেছে। সে অন্ধকারে তাহার অশ্রু সজল দৃষ্টি বারবার প্রতিহত হইয়া ফিরিয়া আসিল। বর্ষণ ও বায়ুতে গাছে ঘরের চালে চালে একটা শব্দ প্রবাহের সৃষ্টি করিয়াছে। পাশের বড় গাছটায় কয়টা পক্ষী শাবক আর্তভাবে চিঁ চিঁ করিয়া ডাকিয়া ওঠে। সঙ্গে সঙ্গে তাহাদের পিতামাতার পক্ষ প্রসারণ ও সংকোচনের শব্দ পাওয়া যায়। তাহারা বুঝি শাবক কয়টিকে বুকে টানিয়া লইল। বিপুল অন্ধকার, দিকে দিগন্তে ঊর্ধ্বে কোনো দিকে কোথাও আলোক রশ্মি, একটুকু রেখার এতটুকু আভাস নাই। মাঝে মাঝে কালো আকাশের বুক চিরিয়া আঁকা বাঁকা বিদ্যুতের রেখা ঝলক দিয়া যায়। দীর্ঘশ্বাস ফেলিয়া গিরি ঘরের মধ্যে ফিরিয়া গিয়া একটি কোণে চুপ করিয়া বসিল। তাহার মনের যত রোষ গিয়া পড়িল আজ ওই ভাগ্যহতা মেয়েটা, ওই গিরির উপর। কি একটা কুগ্রহের মতো তাহারে অদৃষ্টাকাশে সে আসিয়া জুটিয়াছিল। সমস্ত সংসারটা তাহার একদিনে বিপর্যস্ত করিয়া দিয়া সে চলিয়া গেল। আর রোষ পড়ে তাহার নিজের উপর। তাহারা নিজের একটা হইলে তো আজ। একটা সুগভীর দীর্ঘশ্বাস তাহার বুক চিরিয়া ঝরিয়া পড়িল। সহসা সে, কে জানে কেন, আপন যৌবন পরিপুষ্ট দেহখানা কঠিনভাবে নিপীড়ন করিল। বুঝি সে বুঝিতে চাহিতেছিল কোথায় সে অঙ্গহীনা। 9ম অধ্যায়। অন্ধকার। হাত দিয়া সে অন্ধকার স্পর্শ করা যায় বোধ হয়। তাহার উপর অজস্র বর্ষণ, এলোমেলো বাতাস বর্ষণের শৈত্যকে অসহ তীক্ষ্ণ করিয়া তুলিয়াছে। সে সইতে ধরণী পর্যন্ত আর্তকুণ্ডলী পাকাইয়া নিথর অবস্থায় পড়িয়া আছে। তাহার বুকের আবরণ মাটি শিথিল গলিত হইয়া গিয়াছে। সেই বর্ষণ বাতাস আর সেই অন্ধকারের মধ্য দিয়া চলিয়াছে শ্রীমন্ত। উন্মত্ত যে, সেও যদি এই বর্ষণ মুখর অন্ধকারের মধ্যে চলে, তবে দেহের যাতনায় সে অস্থির হইয়া ওঠে।
কিন্তু শ্রীমন্ত চলিয়াছে দৃঢ়ভাবে একটা দিক লক্ষ্য করিয়া। মুখ দিয়া তাহার ঘন ঘন পড়িতেছে দ্রুত গমন হেতু গভীর শ্বাস প্রশ্বাস, হাতে লাঠি, মাথায় জড়ানো একখানা চাদর। কিছু দূর যায় আর একবার দাঁড়াইয়া দিক ঠিক করিয়া আবার সে চলে। জল কাদায় পথে বিপথে ঘুরিয়া সে শেষে মহাদেবপুরে মধ্যরাত্রির পূর্বে আসিয়া পৌঁছিল। খোঁজ করিয়া সে রামদাস ঘোষ পাত্রের ভগ্নিপতির বাড়িতে গিয়া উঠিল। কিন্তু যাক, তখনও বিবাহ হয় নাই, শেষ রাত্রে লগ্ন। বাহিরে একটা লণ্ঠনের আলো জ্বলিতেছিল, সেই আলোয় একটা কম্বলের উপর আসর জমাইয়া বসিয়া আছে স্বয়ং হরিলাল। শ্রীমন্ত আসিয়া হরিলালের মাথা ফাটাইয়া দিল না, সে একেবারে তাহার পায়ে আছাড় খাইয়া পড়িল। পড়িয়াই কহিল, ওস্তাদ, তুমি গৌরীর পানে একবার তাকাও, না হয় তার গলায় পা দিয়ে মেরে ফেলো। হরিলালও আকস্মিক আর্ত ভিক্ষায় কেমন যেন হইয়া গেল। তাহার মুখে আজ হিন্দি বাত ফুটিল না। সে কহিল, তাই তো, টাকা নিয়েছি যে। কত টাকা? তুমি কত টাকা নিয়েছ? ফেরত দাও টাকা। আরে সে টাকা কি আর আছে? দেনা ছিল, বডি ওয়ারেন্ট ধরিয়েছিল, তাই। শ্রীমন্তের মনে পড়িল, আজ মহাজনের বাড়ির যে চাদর সে ঘাড়ে করিয়া গিয়াছিল, সে চাদর তাহার মাথায় বাঁধা, আর তাহাতে 250 টাকা বাঁধা আছে। সে হরিলালের মুখের কথা কাড়িয়া লইয়া কহিল, কত টাকা বলো ওস্তাদ, এখনই আমি দিচ্ছি, কত টাকা বলো। হরিলাল তখন ঘোরটা কাটাইয়া উঠিয়াছে। সে তখন নিজের জন্য সম্ভব মতো লাভ যোগ করিয়া দিয়া অঙ্ক স্থির করিতেছিল। হিসাব করিয়া নিজের জন্য গোটা 30 টাকা রাখিয়া সে কহিল, তা 150 টাকা হবে। ওই 150 টাকা আমি দিচ্ছি, দাও ভাই, গৌরীকে আমাকে দাও, আমি দেখে শুনে ওর বিয়ে দেব, আমি ভিক্ষে চাইছি। বলিয়া সে মাথার চাদর খুলিয়া টাকা বাঁধা খুঁটটা বাহির করিল। টাকার ভারী খুঁটটা সশব্দে মাটির উপর পড়িল। হরিলালের চোখ দুইটা ললুপতায় জলজল করিয়া উঠিল। আফসোস হইল কেন সে বেশি করিয়া বলিল না। মুহূর্তে এক মতলব ভাজিয়া তাড়াতাড়ি সে কহিল, কিন্তু এরা আবার কি বলে দেখি, দাঁড়া। বলিয়া সে পাত্রের অভিভাবক ভগ্নিপতি রামদাসের উদ্দেশ্যে উঠিয়া গেল। অল্পক্ষণ পরেই রামদাস নিজে আসিয়া শ্রীমন্তকে অভ্যর্থনা করিল। তা বেশ, তাতে আর আমাদের আপত্তি কি? উনি নেহা ধরেছিলেন তাই, নইলে ধরুন গিয়ে কন্যে আমাদের গ্রামেই ঠিক হয়ে রয়েছে, আজই রাত্রে আমরা বিবাহ দিতে পারবো। তা আমাদের টাকাটা আর খরচা ধরুন ওই গোটা 50। টাকাটা পেলেই। বড়িয়া বিনীত বিকশিত হাসি দিয়া সে শ্রীমন্তকে মুগ্ধ করিয়া দিল। না, এরা সত্যি ভদ্রলোক, কিন্তু উপায় নাই, পাত্রটি যে কানা অন্ধ। ঠিক আছে, আমি তাই দেব, গৌরীকে নিয়ে এসো, টাকা গুনে নাও। রামদাস উঠিয়া গেল। আবার প্রায় সঙ্গে সঙ্গে হরিলালের সঙ্গে ফিরিয়া আসিল। হরিলালের কোলে ঘুমন্ত গৌরী। চেলি পরা ঘুমন্ত গৌরীর মাথাটি এলাইয়া পড়িয়াছে। হরিলাল শ্রীমন্তের কোলে তাহাকে তুলিয়া দিল। শ্রীমন্ত ডাকিল, মামনি, মামনি। শিশুটির ঘুমন্ত কানেও এ ডাক ব্যর্থ হইয়া ফিরিল না। গৌরী ঘুম ঘরেও মামার ডাকে সাড়া দিল। এমনি ঘুম ঘরে সাড়া দেওয়া তাহার অভ্যাস ছিল।
প্রায় রাত্রে খাবার সময় গৌরী ঘুমাইয়া পড়িলে গিরি যখন ঝঙ্কার দিত, তখন শ্রীমন্ত এমনি করিয়াই তাহাকে ডাকিত মামুনি বলিয়া, আর গৌরী তাহাতে সাড়া দিত করিয়া। শ্রীমন্ত তখন শুরু করিত, শোনো মামুনি, তারপর না সেই রাজপুত্তুর। হরিলাল কহিল, কই টাকাটা দিয়ে শ্রীমন্ত, ওদের আবার বিয়ের জোগাড় আছে, দে দে। হাঁটু দিয়া ঘুমন্ত গৌরীকে বুকে চাপিয়া ধরিয়া শ্রীমন্ত গনিয়া 200 টাকা দিয়া বাকি টাকাটা খুঁটে বাঁধিল। তারপর গৌরীকে ডাকিল, কই মামনি, একবার ওঠো তো মনি, ওঠো ওঠো। হরিলাল কহিল, हमको तो कुछ मिला ना चाहिए भाई, गांजा भांग पिएगा, देखो हमारा সন্তান। শ্রীমন্ত এইবার হাসিয়া কহিল, তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে তোমার কায়েমি বন্দোবস্ত আছে, যা তোমার চাই চলো। नहीं भाई, নগদ মূল্য जितना মিলে ভাই ভালো, আর যে রায়বাগিনী তোর ঘরে বাবা। মোট কথা হরিলাল আর ছাড়িল না, আরও 5টা টাকা সে আদায় করিয়া লইল। শ্রীমন্ত টাকা দিয়া গৌরীকে বুকে করিয়া উঠিয়া দাঁড়াইল, কহিল, তবে আমি চললাম। রামদাস প্রবল আপত্তি তুলিয়া কহিল, আরে সে কি হয়, না না, সে হতে পারে না, এই দুর্যোগে ওই দুধের মেয়ে মরে যাবে যে, তাছাড়া যখন আমার বাড়িতে একটা কাজ আজ, আমাদের অপর কোণে তো ঠিকই আছে। হরিলাল কহিল, हाँ हाँ जरूर मर जाएगा, साला मन बन हवा कन कन हाड़, इसमें लड़की मर जाएगा। বিপন্নভাবে শ্রীমন্ত কহিল, তবে? রামদাস কথাটা পরিষ্কার করিয়া কহিল, আমাদের উপর অবিশ্বাস হচ্ছে কি? ইহার উত্তরে হ্যাঁ অবিশ্বাস হইতেছে এ কথা তো বলা যায় না। শ্রীমন্তকে কাজেই লজ্জিতভাবে অস্বীকার করিতে হইল, না না তা নয়। তবে তা ধরুন আমরা যদি মেয়ে না ছাড়তাম, তবে কি করতেন আপনি? আইনেও কিছু করতে পারতেন না, জোরেও কিছু করতে পারতেন না, গাঁ তো আমাদের। হ্যাঁ তা তো বটেই, তবে কিনা গৌরীর মামি কাঁদবে তো, তা কাঁদুক, 1 রজনী তোমার শ্রীমতী বিরহে কাঁদুক, শ্রীমন্ত কাঁদুক কাঁদুক। শ্রীমন্ত হাসিয়া ফেলিয়া ধমক দিয়া কহিল, ভাগ ফক্কর কোথাকার। অগত্যা গৌরীকে পাশে শোয়াইয়া শ্রীমন্ত তাহার পাশে বসিল। রামদাস এবার জোড়হাত করিয়া কহিল, তাহলে অনুমতি করুন, একটুকুন জল সেবা হোক, আর কাপড় একখানা ছাড়ুন। এই দুইটার প্রয়োজন একান্তভাবে শ্রীমন্ত অনুভব করিতেছিল, ইহা সত্য। সারাটা দিনের ও এই অর্ধরাত্রির সমস্ত দুর্যোগ মাথার উপর দিয়া গিয়াছে, তাহার উপর পরিশ্রম ইহাকে বলা চলে না, ইহাকে বলে শরীরের উপর অত্যাচার, দারুণ অত্যাচার। সমস্ত দেহখানা যেন লতার মতো এলাইয়া এলাইয়া পড়িতেছিল, আর সর্বোপরি ক্ষুধার জ্বালা আর এই হিনানি মাখানো সিক্ত বস্ত্রখানা তাহার সর্বদেহে যেন মৃত্যুর স্পর্শ বুলাইয়া দিতেছিল। তাই শ্রীমন্ত কৃতার্থ হইয়া গেল। সে ভদ্রতা রক্ষা করিতে পর্যন্ত একবারও না করিল না, সঙ্গে সঙ্গে কহিল, আগে বড় ভালো হয়, কিন্তু এই দেখুন দেখি, বিলম্ব আমারই অন্যায় তো, দাঁড়ান।
বলিতে বলিতে রামদাস উঠিয়া গেল, সঙ্গে সঙ্গে হরিলালও গেল। নীরবতা ঘনাইয়া আসে, সঙ্গে সঙ্গে দেহখানা যেন ভাঙিয়া পড়ে। চোখ দুইটাও যেন কে টানিয়া জুড়িয়া দিতে চায়। এমন সময়ে, কই শ্রীমন্তবাবু, গা তুলুন। শ্রীমন্ত চাহিয়া দেখিল রামদাস। তাহার হাতে খাবারের পাত্র, এক কাঁধে কাপড় আর অন্য কাঁধে একখানা আসন। শ্রীমন্ত মুগ্ধ হইয়া গেল। ভিজা কাপড়খানা ছাড়িতেই শুষ্ক বস্ত্রের শোকস্পর্শে সমস্ত দেহখানা যেন প্রফুল্ল হইয়া উঠিল। শুষ্কতার মধ্যে যে উষ্ণতা সঞ্চিত থাকে, সেই উষ্ণতার স্পর্শে যেন তাহার দেহে রক্তকণায় প্রবাহ ধরিল। গায়ের চামড়ার অসাড়তা ঘুচিতে লাগিল। তাহার পর আহার, মুড়ি মুড়কি, চিঁড়ে, দই, সন্দেশ আর কয়েকশ সুমিষ্ট কাঁঠাল, আর তাহার উপর সদ্যতপ্ত কয়খানা লুচি। বিলাসের আহার সে শুধু পঞ্চরস পরীক্ষা হেতু, কিন্তু দেহযন্ত্রের প্রয়োজনে অন্তরাত্মা যখন চিৎকার করে, তখন সে ক্ষুধার সত্যকার আহার, সে আহার দেখিবার বস্তু। সে রস বাছে না, সে চায় বস্তু। সে আহারের তৃপ্তিতেই ধরনের শস্য সৃষ্টি সার্থক। গৃহস্থের আতিথেয়তা পুণ্যযুক্ত হইয়া ওঠে। বোধ করি শ্রীমন্তের সেই অন্তরাত্মার ক্ষুধা পাইয়াছিল। সে পরম তৃপ্তির সহিত আহার করিয়া যখন উঠিল, তখন দেখিল কিছু গুরুভোজন হইয়া গেছে। ক্ষুধার তাড়নায় মাত্রা বজায় থাকে নাই। রামদাস কহিল, তাহলে শ্রীমন্তবাবু, আপনি এই ঘরে মেয়ে নিয়ে করান, আমি একটু আগুন আনি। শ্রীমন্ত গৌরীকে তুলিয়া কম্বলটা ঘরে পাতিয়াই তাহার উপর গড়াইয়া পড়িল। পরিশ্রমের পর পরিচর্যায় মানুষের অবসাদ আসন্ন বড় হইয়াই ওঠে। রামদাস আসিয়া হুঁকাটি আগাইয়া দিয়া কহিল, এই নিন, টানুন। তারপর সে বস্ত্রের অভ্যন্তর হইতে অপর হাতখানি বাহির করিয়া কহিল, এই দেখুন, সেবা করবেন, শরীরটা একটু গরম হবে। শ্রীমন্ত চাহিয়া দেখিল গাঁজা। সে এবার বেশ সজাগ হইয়া উঠিল। রামদাস গাঁজার কলিকাটি মাটিতে বসাইয়া আধো তৈয়ারি গাঁজাটা শ্রীমন্তের হাতে দিয়া টিকা ধরাইতে বসিল। শ্রীমন্ত এবার ভক্তিমন্ত হইয়া উঠিল। এই জিনিসটুকুর সত্যিই তাহার পরম প্রয়োজন ছিল। কলিকায় গাঁজা চড়াইয়া শ্রীমন্ত রামদাসের দিকে আগাইয়া দিতেই সে জোড়োহাত করিয়া কহিল, মার্জনা করবেন শ্রীমন্তবাবু, আমি ও পান করি না, আপনি সেবা করুন। শ্রীমন্তের চোখ দুইটা বিস্ময়ে বড় হইয়া উঠিল। সে কহিল, তবে আগে ওস্তাদের মুখে শুনলাম কিনা যে নিয়মিত আপনার পানের অভ্যাস আছে, তাই। শ্রীমন্ত কলিকাটায় টান মারিতে মারিতে ভাবিতেছিল, সত্যই রীতিমতো ভক্তির পাত্র রামদাস, প্রায় দাতা কর্ণের সমতুল্য। রামদাস কহিল, ও রসে বঞ্চিত গোবিন্দ দাস, তাই হয়েছে আমার, নইলে দেবদুর্লভ দ্রব্য। শ্রীমন্তের আনন্দটা বেশ ঘনীভূত হইয়া উঠিতেছিল। সে পুনরায় একটা প্রাণ ভরিয়া দম দিল। অতঃপর রামদাস কি বলিয়া যায় সে কথাগুলা আর তাহার কানে ভালো যায় না। দেহের অবসাদও যেন বড় আসন্ন হইয়া ওঠে। সে চোখ মুদিয়া ধোঁয়া ছাড়িতে ছাড়িতে এক হাতে বিছানা হাতড়াইতে লাগিল, আর আপন মনেই বিড়বিড় করিয়া কহিল, গৌরী, গৌরী, বালিশটা দে তোমা, বালিশ।
রামদাস হাঁ হাঁ করিয়া ঠোঁটে তালুতে আক্ষেপের চুপচুপ করিয়া শ্রীমন্তকে সজাগ করিয়া কহে, আহা, জিনিসটা মাটি হলো, আছে আছে, একটান দিব্যি হবে। শ্রীমন্ত চকিত হইয়া কলিকাটা বাড়াইয়া ধরিয়া টান দিতে দিতে কহিল, এসো, বিয়ে এবার দেব গৌরীমার। সেই গৌরী বেটি কোণে শিবে বেটা বর, ঝুম কড়া কোর ঝুম কড়া। বাদ্যিটা মুখেই রহিয়া গেল। শ্রীমন্ত কলিকা হাতেই ঘরের মেঝের উপর গড়াইয়া পড়িল। রামদাস কয়েক মুহূর্ত পরে ঈষৎ হাসিয়া গাঁজার কলিকার আগুন সাবধান করিয়া দরজা খুলিয়া বাহিরে আসিল। হরিলাল পাশ হইতে বাঁকা বকের মতো গলা বাড়াইয়া জিজ্ঞাসা করিল, क्या ফ্ল্যাট হো গিয়া? হ্যাঁ, তার হবে না, দুটো ইয়া বড় সুপক্ষ ধতুরার বীজ মিশ্রিত করে দিয়েছি। কাল সূর্যাস্তের পূর্বে বোধহয় আর চৈতন্য। বলিয়া বেশ মৃদু গম্ভীরভাবে নায়ের ভঙ্গিতে ঘাড় নাড়িয়া কথা শেষ করিল। হরিলাল কহিল, এইবার তাহলে মেয়েটাকে? হ্যাঁ। মুহূর্তে একটা সন্দেহ তাহার অবসাদ আচ্ছন্ন মস্তিষ্কের মধ্যে বিদ্যুতের মতো চিড় খাইয়া জাগিয়া ওঠে। সে বিদ্যুতের আগুনে তাহার মস্তিষ্কের উপর আচ্ছন্নতার যে একখানি আবরণ ছিল তাহা নিঃশেষ হইয়া গেল। সে লাফ দিয়া উঠিয়া গিয়া দরজাটা সবলে টানিল। দেখিল বাহির হইতে দরজা বন্ধ। নির্মম নিষ্ঠুর বঞ্চনার ক্ষোভে মানুষের বুকে জাগে উন্মত্ত প্রতিহিংসা, আর সে প্রতিহিংসায় মানুষের সকলের ভিতরের শিক্ষা সভ্যতার আবরণ ছিন্ন ভিন্ন করিয়া পশুত্ব সে দুর্নিবার ক্রোধে ও উন্মত্ত আত্মহারা শক্তিতে জাগিয়া ওঠে। সে ক্রোধের মুখে সমস্ত দুনিয়া, এমনকি নিজের জীবনের উপরে পর্যন্ত মানুষের মমতা থাকে না। তখনকার শক্তি মানুষের বিস্ময়ের বস্তু। সেই ক্রোধ, সেই শক্তি তখন শ্রীমন্তের পাথরের মতো দেহে ক্রিয়া করিতেছিল। তাহার কাছে ওই পলকা দরজা জোড়াটা কতক্ষণ! বিপুল শক্তিতে চাড় খাইয়া দরজাটা শিকলের গোড়ায় ফাটিয়া গেল। আর এক আকর্ষণে দরজাখানা দুভাগ হইয়া গেল, শিকলটা খসিয়া গেল। লাঠি গাছটা কুড়াইয়া শ্রীমন্ত চলিল ওই শব্দ লক্ষ্য করিয়া, দ্রুত দৃঢ় অথচ নিঃশব্দ পদক্ষেপে। একপাশে একটা আলোকের ধারা দেখা যাইতেছিল, শব্দগুলাও ঠিক ওই দিকে। শ্রীমন্ত দেখিল সেইটাই বাড়ির ভিতরের বাহিরের দরজা। সেইখান হইতে সমস্তই দেখা যাইতেছে। সম্মুখের উঠানের উপর ঘরের বারান্দায় বিবাহের মণ্ডপ, ও পাশে বসিয়া বর। সম্মুখের আলো তাহার মুখের উপর পড়িয়াছে। কালো কদাকার চেহারা, কি বিভৎস! চক্ষু দুটির চিহ্ন পর্যন্ত নাই, আছে শুধু জলসিক্ত দুটি পঙ্কিল গহ্বর, আর তাহাতে অনর্গল মৃদু জলধারা গড়াইতেছে। আর ওই যে তাহারই পাশে বসিয়া লাল চেলিতে মোড়া ঘুমন্ত গৌরী, তাহার ছোট হাতখানি ওই অন্ধের হাতের উপর ধরিয়া আছে হরিলাল। শীর্ণ ক্রূর মুখে তাহার হাসির রেখা, বোধহয় ওপাশের কুটুম্বগণের সঙ্গে পরিহাস চলিতেছে। শ্রীমন্তের স্তম্ভিত কণ্ঠ হইতে বাহির হইল একটা অদ্ভুত শব্দ, আর সেই শব্দ রোষ ও রোদনে জড়িত একটা অভিব্যক্তি, ঠিক যেন আঘাতে মরণোন্মুখ দুর্দান্ত পশুর ক্রোধ ও যাতনার গর্জন। ওই শব্দে হরিলাল চমকিয়া কন্যার হাত ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। অভিপ্রায় ছিল পলাইবার,
কিন্তু সম্মুখেই তখন শ্রীমন্ত। সে তখন হাতের লাঠি দারুণ ক্রোধে হরিলালের মাথায় বসাইয়া দিল। চারিদিক হইতে একটা কলরোল উঠিল। শ্রীমন্ত তখন আবার লাঠি উঠাইয়াছে ওই কদাকার চক্ষুহীন নিরীহ জীবনটির উপর। গৌরী সে কলরোলে জাগিয়া কাঁদিয়া উঠিল, বাবা গো। আর ওই কদাকার চক্ষুহীন ছেলেটি চঞ্চল অবস্থায় অসহায়ের মতো দৃষ্টিহীন চক্ষু লইয়া চারিদিকে চাহিল। শ্রীমন্তের হাতের লাঠি অবশ হইয়া গেল। তাহার বড় করুণা হইল। হায়, ওই অসহায় জীবনটিরই বা দোষ কি? গিরিশ সেই দাওয়াতেই বসিয়াছিল। সকল ভাবনা তাহার ডুবিয়া গিয়াছে। সে ভাবিতেছিল শুধু, তাহার যাহা আছে তাহাও কি যাইবে? ওই দুর্দান্ত কাণ্ড জ্ঞানহীন লোকটিকে তাহার চেয়ে তো কেউ বেশি চেনে না। সে তো জানে ওই লোকটির কি শক্তি। তাহারই প্রাণের আবরণে না হয় সে দুর্দান্ত শান্ত হইয়া আছে, কিন্তু আজ যখন তাহার হাত ছাড়াইয়া তাহার মমতার সকল আবরণ ছিন্ন করিয়া উন্মত্তের মতো সে ছুটিয়াছে, তখন সে যে কি করিয়া ঘরে ফিরিবে সে তো গিরির চোখের উপরেই ভাসিতেছে। তাহার সর্বাঙ্গ হিম হইয়া গেল। হয় খুন করিয়া ফিরিবে, আর নয় খুন হইয়া থাকিবে। রক্তাক্ত শ্রীমন্ত তাহার চোখের উপর বিভীষিকার মতো নাচিতেছিল। ভোরের আলো তখন ফুটি ফুটি করিতেছে। গিরির সারা রজনীর জাগ্রত স্বপ্ন বাস্তব হইয়া ঘরে ফিরিল। রক্তাক্ত দেহে শ্রীমন্ত লাঠি গাছটা ফেলিয়া দিয়া দাওয়ার উপর বসিয়া কহিল, খুন করেছি চণ্ডালকে। গিরির মুখে বাক্য সরিল না। কপালে করাঘাত করিতে তাহার হাত উঠিল না। তাহার কণ্ঠ হইয়া গেছে মুখ, অঙ্গ হইয়া গেছে অসাড়। মাটির মূর্তির মতো বসিয়া সে ভাবিতেছিল একটি কথা। তারপর শ্রীমন্ত কথা কহিয়া যাইতেছিল। এবার তাহার কণ্ঠ ভাঙিয়া গেল, চোখে জল। সোনার প্রতিমাকে আমার মরণের হাতে তুলে দিলে গিরি। তুমি দেখনি, সে পাত্র তো নয়, যেন জ্যান্ত মরণ। সব অন্ধকার তার, সব। আবার ক্ষণেক পরে আক্রোশ ভরা কণ্ঠে কহিল, জানো গিরি, মেয়ে বেচে টাকা নেওয়ার স্বাদ তার মিটিয়ে দিয়ে এসেছি। হ্যাঁ গো। এতক্ষণে একটা দীর্ঘশ্বাস ফেলিয়া সকরুণ তিরস্কারের সুরে গিরি কহিল, তারপর? তারপর আবার কি? যেমন কর্ম তেমনি ফল। সে ফল তো তুমি ভোগ করবে ফাঁসি কাঠে, আর আমি। বলিয়া সে ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। শ্রীমন্ত গুম হইয়া গেল। এতক্ষণ পরে তার পরের ভাবনাটা বুঝি সে ভাবিতে বসিল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলিয়া গিরি উঠিয়া কাপড় গামছা ঘটিতে জল লইয়া কাছে দাঁড়াইয়া কহিল, নাও, এখন হাত মুখ ধোও, কাপড় ছাড়ো। হ্যাঁ, ধুই, ছাড়ি। শিথিল হস্তে গিরির হাত হইতে ঘটিটা লইতে লইতে শ্রীমন্ত কহিল, আচ্ছা গিরি, ওই কানার হাতেই যদি পড়বে, তখন ভগবান আমার গৌরীমাকে এমন সুন্দর করে কেন গড়েছিল বলো দেখি? হ্যাঁ, কেন? গিরি রুদ্ধ কণ্ঠে ঝঙ্কার দিয়া উঠিল, বলিল, বলো না, বলো না, তার নাম আমার কাছে আর করো না। তার বিচার নাই, বিচার নাই। হয়তো বা সে নিজেই নাই।
গিরির ভোরের আশঙ্কা সফল হইল। বৈকালের দিকে থানা পুলিশে ঘর ভরিয়া গেল, সঙ্গে রামদাস আর মাথায় ফেট্টি বাঁধা হরিলাল। শ্রীমন্তের হাতে দড়ি পড়িল। তাহার বিরুদ্ধে অভিযোগ হত্যার চেষ্টা, কন্যা রাহাজানির চেষ্টা, চুরি, আরও ৩-৪টা ফৌজদারি ধারার আর শেষ হয় না। অভিযোগের ফিরিস্তি শুনিয়া শ্রীমন্ত অবাক হইয়া উপরের পানে চাহিল। অনন্ত শূন্যতায় ভরা আকাশ, কিন্তু ওইখানেই মানুষের প্রাণঢালা অহেতুক বিশ্বাস। দুঃখে ওইখানে চোখ রাখিয়া সে বেদনা জানায়, আশ্বাস চায়। মর্মভেদী শোকে ওই আকাশপানে উদাস মনে চাহিয়া সান্ত্বনা চায়। সবলের অত্যাচারে দুর্বল ওই আকাশপানে চাহিয়া প্রতিকার চায়, ভক্তি জানায়, মার্জনা চায়। কিছু পায় কিনা কে জানে, কিন্তু তবুও মানুষ চিরদিন ওই শূন্যতার মাঝে পূর্ণ কাহাকেও খোঁজে, আজও খোঁজে, বিশ্বাসও খোঁজে। অবিশ্বাসীয় দুর্বল মুহূর্তে ওই আকাশপানেই চায়। হরিলাল ফেট্টি বাঁধা মাথাটাই দোলাইয়া কহিল, क्या चाँदू, घुघू देखा है लेकिन फाँद देखा नहीं है। अब देखो फाँद, সোনার চাঁদ, ফাঁদ দেখো। গিরি কিন্তু হাঁপ ছাড়িয়া বাঁচিল যে হরিলাল মরে নাই। 10ম অধ্যায়। তারপর নবযুগের ন্যায় পর্ব বা মামলা অধ্যায়। এই পর্বে উচ্ছ্বাস নাই, হাস্য পরিহাস নাই, আছে শুধু হিমশীতল মস্তিষ্কের কূটকৌশল, চিন্তাকুল দৃষ্টি আর একটা অস্বাভাবিক গাম্ভীর্য। আর আছে ন্যায়প্রার্থীর একটা উদ্বেগপূর্ণ উত্তেজনা। পরাজয়ে হ্রাস পায় না, জয়ে আশা মেটে না। আর দেখা যায় এখানে অর্থের শক্তি। বোঝা যায় বাক্য ব্রহ্ম, সে সত্যই হোক আর মিথ্যাই হোক, সুসংলগ্ন দৃঢ়ভাবে উচ্চারণ করিলেই এ পর্বে জয়। শ্রীমন্ত মোক্তারের বাক্যের শক্তিতে তখনকার মতো জামিনে খালাস হইয়া ফিরিল। মাফ করবেন, গল্পপাঠ ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন আর আপনার প্রিয়জনকে শেয়ার করুন। তারপর দিনের পর দিন পরে সদরে উকিল মোক্তারের ঘটা বাড়ে, আর বাড়িতে ঘড়া ঘটি তৈজসপত্র, গিরির গায়ের রূপা কাঁসা পিতল একে একে নিঃশেষ হইয়া যায়। দিনের পর দিন শ্রীমন্ত বাড়ি ফিরিয়া আসে একটা উদ্বেগপূর্ণ উত্তেজনা লইয়া। মামলায় জয় অনিবার্য, তবে খরচ করা চাই, আর সাক্ষী তৈয়ারি করা চাই। উকিল বলিয়াছে, এ নাকি ন্যায়ের বিধানে লেখা আছে। হায় রে ন্যায়! শ্রীমন্ত ওই কথা ভাবে, ওই সে স্বপ্ন দেখে, তাহার কথার মধ্যে ঘুরিয়া ফিরিয়া ওই বস্তুটুকুই আত্মপ্রকাশ করে। উদ্বিগ্না গিরি হাত পা ধুইবার জল দিয়া সেদিন জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো, আজ কি হলো? কি আবার হবে, দিন পড়ল, ফের 15 দিনের পর আবার দিন পড়ল। উদ্বেগে গিরি যেন মরিয়া যাইতেছিল। তার তো ভবিষ্যৎ নাই, বর্তমানও বুঝি অতলে তলাইয়া যায়। শ্রীমন্ত কহিল, আরে এ কি ভাতের গেরাস যে মুখে তুললেই হয়ে গেল, ব্যাস। একটা একটা কথা ধরে এর জেরা কত, তকরার কত। আজ শালাদের সাক্ষী একটাকে, বুঝেছ? যা নাজেহাল করেছে না আমার উকিল। ব্যাটা কিন্তু সত্যি কথা বলেছিল। আমি তাকে শুধিয়েছিলাম, রামদাস ঘোষের বাড়িটা কোথায়? সুধান আমার বটে। আমার উকিল ধরলে টুঁটি চেপে, তুমি নেশা করো? ব্যাটা দুম্মতি। ব্যাটা বলে না। ওহ, আমার উকিলের চোখ কি খরো!
বলে, দেখি তোমার হাত। হ্যাঁ, বাঁ হাত, বাঁ হাত। ব্যাস, হাত পাততেই যায় কোথা, হাতের তেলও হলদে। অমনি ধরে শুঁকে বললে, এখনো তো গাঁজার গন্ধ বেরোচ্ছে, আর তুমি বলছো না। দেখুন হুজুর, দেখুন দেখুন। আর বুঝলে কি না, কোটশুদ্ধ তো একেবারে কে কার গায়ে হেসে গড়িয়ে পড়ে। হাকিম মুখে রুমাল দিয়ে হাসে। গিরির বোধ করি ভালো লাগে না। সে বুঝিতে পারে না ওই ব্যক্তিটির গাঁজা খাওয়ার জন্য তাহার স্বামীর অপরাধ লঘু হইল কেমন করিয়া। তাই সে কহে, ভাত দিয়ে খাও। পা মুছিতে মুছিতে শ্রীমন্ত বলে, ও তা দাও। খাইতে খাইতে শ্রীমন্ত আপন মনেই কহিল, কিচ্ছু হবে না, বুঝলে গিরি, মামলায় কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর ওদের সাক্ষীগুলো সব গোবর গুলছে। আর এক বেটাকে বুঝেছ, সে বেটা আমার সেই চাদরখানা যেখানে ফেলে এসেছিলাম না, সেইখানা দেখে বললে, হ্যাঁ, এই চাদর গায়ে দিয়ে আসামি ঘোষের বাড়ি এসেছিল, আমি দেখেছিলাম। তো আমার উকিল উঠেই তাকে ধরলে, তুমি কি খোঁড়া? সে বললে, আগে না। তা তবে তুমি খোঁড়াচ্ছ কেন? আগে পা কেটেছে। কিসে? জুতোতে বুঝি? ব্যাস, সে আর কথা কয় না। আর আমার উকিলও ছাড়ে না। যেটা করলে, নতুন জুতায় পা কেটেছ বুঝি? সে তো আর কথা কয় না। তখন উকিল দিলে কষে এক ধমক। তখন বললে, হ্যাঁ, আজই আমি নতুন কিনেছি। তা আমার উকিল বললে, হরিলাল দিয়েছে না রাম ঘোষ? হ্যাঁ, কিন্তু লোকটা যা হোক চালাক বটে। বললে, আমার শ্বশুর দিয়েছে। যাক, শেষটায় লোকটা সেরে নিয়েছে। শুনিয়া গিরির একটা ঘৃণা ধরিয়া যায়। ইহার কোথায় কৌতুক, আস্ফালনের ইহাতে কি আছে, তাহার সরল নারীমন খুঁজিয়া পায় না। আর ইহাই তো শুধু নয়, ইহার পর আরও আছে অর্থের ব্যবস্থা। সম্বল তো আর কিছুই নাই। সে গিরি বাকুড়ি বিকাইয়া গেছে। মহাজন সমগ্র জমিতে ক্রোক গাড়িয়া বসিয়া আছে। ঘরের তৈজস গেছে। আছে পরের অনুগ্রহের উপর ধার বা দান, তাও তো লোকে দেয় না। আর আছে বঞ্চনা করিয়া লওয়া বা লইয়া বঞ্চনা করা। সাদা স্পষ্ট করিয়া বলিতে গেলে যাহা চুরি বা পরস্য আত্মসাতের প্রবৃত্তি, ওটা বোধ করি দুনিয়া শুদ্ধ মানুষের মনে থাকে, নতুবা মানুষের আশা মেটে না কেন? মানুষ তো বোঝে, অপরের না লইয়া তাহার ভাগ মোটা হইবে না, তবু লালসা তাহার বাড়িয়া চলিয়াছে কেন? এই লালসাই চুরি বলো আর পরস্য আত্মসাতই বলো, সমস্ত প্রবৃত্তিগুলার উপাদান। লালসা যাহার আছে, ওই ইচ্ছাও তাহার আছে। তবে হ্যাঁ, শিক্ষায়, সংযমে, সচ্ছলতায় মানুষ তাহার উপর একটা কঠিন আবরণ রচনা করিয়া ও গুলাকে সমাধিস্থ করিয়া রাখে। কিন্তু লালসার সঙ্গে ক্ষুধার আগুন যেদিন প্রচণ্ডরূপে জ্বলিতে আরম্ভ করে, সেদিন অধিকাংশ লোকেরই সে অগ্নিশিখায় ওই আবরণ একদিক হইতে ছাই হইতে থাকে, আর প্রবৃত্তিও ক্রমশ আত্মপ্রকাশ করে। তাই তো অভাবে স্বভাব নষ্ট, তাই দারিদ্র দোষ গুণরাশি নাশী। তাহার উপর পূর্বপুরুষের প্রকৃতির ধারা নাকি রক্তের শিরায় শিরায় প্রবাহিত হয়। শ্রীমন্তের বাপের এ প্রবৃত্তি ছিল। হরিলালের গুরুগিরিতে ছেলেকে দিয়াছিল এই বিদ্যা খানিকটা শিখিতে। এই প্রবৃত্তিরই তাড়নায় তখন শ্রীমন্ত যাহা পারে নাই, আজ পারিল। চারিদিক হইতে চাপিয়া ধরিয়া দুনিয়া তাহাকে এ বিদ্যা বেশ করিয়া ভালো করিয়াই শিখাইল।
চর্চায় চর্চায় কয়েক মাসের মধ্যেই শ্রীমন্ত বাপ গুরুর উপরে চলিতে শুরু করিল। কিন্তু প্রথম যেদিন সে প্রতিশ্রুতি দিয়া বঞ্চনা করিয়া আসে, সেদিন সে সত্যকার হাসি মুখে পারে নাই। তবু ঠোঁটে হাসি মাখিতে হইয়াছিল। কেমন করিয়া যে সে হাসি আসিয়াছিল তাও সে জানে না, আর কেমন যে সে হাসির রূপ তাও সে কল্পনা করিতে পারে না। বিপিন শ্রীমন্তের প্রতিবেশী বাল্যসাথী, একসঙ্গে হরিলালের আড্ডায় গাঁজা খাইতে শিখিয়াছিল। এখন মামলার দিন শ্রীমন্ত তাহাকে গিয়া ধরিয়া বলিল, বিপিনদা, আজ ভাই আমাকে রাখতেই হবে, 10টি টাকা আজ দিতেই হবে। তাই তো শ্রীমন্ত, আমার কাছে তো নেই ভাই। শ্রীমন্ত বিপিনের পা দুইটা ধরিয়া কহিল, দোহাই দাদা, আজ টাকাটা দিতেই হবে। ভগবানের কৃপায় বিপিনের সচ্ছলতা বেশ ছিল, লোকটাও ছিল মন্দ নয়। সে বাল্যসাথীর এই পায়ে ধরা উপেক্ষা করিতে পারিল না। 10টা টাকা সে শ্রীমন্তের হাতে দিয়া কহিল, দেখিস ভাই। শ্রীমন্ত তাহাকে আর কথা কহিতে দিল না। তাহার বক্তব্য শেষ হইবার পূর্বেই তাহার সকৃতজ্ঞ বক্তৃতায় বিপিনের মুখ বন্ধ হইয়া গেল। আপনি কোথা হইতে কথা আসিয়া জুটিয়া গেল জিহ্বায়। দেখো তুমি দাদা, এই দিন 4-5 দিনের বেশি হয়তো তুমি আমাকে বলো। আর 1 মাঘে তো শীত পালায় না দাদা, না দিই তো জুতো মেরো তুমি রাস্তায় ধরে। বলো, তোর জাতের ঠিক নাই। প্রতিশ্রুতি পালন করিবার অভিপ্রায়ও তাহার ছিল, কিন্তু গরিবের ইচ্ছায় সংসার চলে না। 5 দিনের দিন বহু চেষ্টাতেও কোথাও কিছু মিলিল না। সে সন্ধ্যায় বিপিন আর আসিল না। শ্রীমন্ত হাঁপ ছাড়িয়া বাঁচিল। পরদিন ভোরে শ্রীমন্তের মাঠ হইতে বাড়ি ফিরিতে বিপিনের সহিত দেখা হইয়া গেল। লজ্জিত শ্রীমন্ত অতি লজ্জা পাইবার আশঙ্কায় বিপিন কিছু বলিবার পূর্বেই আবার মিথ্যা কথা কহিয়া বসিল, এই যে দাদা, কাল ফিরতে না বড় রাত হয়ে গেল, তাই। কিন্তু হাসির সঙ্গে সঙ্গে সে ঘামিতেছিল। বিপিন ভদ্রতা করিয়া কহিল, ও তা বেশ, তা বেশ। কয়পা আসিয়া তবে শ্রীমন্তের বুকের স্বাভাবিক অবস্থা ফিরিল। সেদিনও বিপিন আর আসিল না। পরদিন সন্ধ্যায় বিপিন নিজে আসিয়া শ্রীমন্তের দরজায় হাঁক দিল, শ্রীমন্ত, শ্রীমন্ত। শ্রীমন্ত ঘরের মাঝে লুকাইয়া বসিয়া রহিল, সাড়া দিল না। গিরি কহিল, কি হলো? আরে সাড়া দাও না। শ্রীমন্তের মাথার বোধ করি ঠিক ছিল না। সে ঝাঁঝিয়া উঠিল, টাকা দিবি তুই, সাড়া দাও না, হ্যাঁ? গিরি ব্যথিত বিস্ময়ে স্বামীর পানে তাকাইয়া দেখিল। অন্ধকারে গৃহকোণে বসিয়া শ্রীমন্ত কি ভাবিতেছিল কে জানে, কিন্তু চোখ দুইটা অস্বাভাবিক দীপ্তিতে জ্বলজ্বল করিতেছিল। বোধহয় তীব্র দৃষ্টি হানিয়া ধরনের বক্ষ ভেদ করিয়া সে খুঁজিতেছিল কোথায় ধনরত্ন লুকানো আছে। কাল যদি সে মাটি খুঁড়িয়া টাকা পায়, লাখ লাখ টাকা, রাশি রাশি ধন। দরিদ্রের বুভুক্ষা এমনই উদগ্র আর এমনই অক্ষয়ী বটে। 11 অধ্যায়। ইহার পর হইতে সে বিপিনকে এড়াইয়া চলিতে শুরু করিল। শুধু বিপিনকেই কেন, গ্রামের প্রায় সকলকেই এড়াইয়া চলিতে হইল। কারণ প্রবৃত্তির মুখের সংযম বা সংকোচনের বাঁধ একবার ভাঙিলে তো আর রক্ষা নাই। মানুষ তখন আর আপনাকে ধরিয়া রাখিতে পারে না। শ্রীমন্ত একে একে সকলের কাছে এমনি করিয়া হাত পাতিল,
কাহারো কাছে 2 টাকা, 1 টাকা, কাহারো কাছে বা একটা সিকি, 5 সের চাল। এমনি করিয়া ক্ষুদ্রতারও আর সীমা পরিসীমা রহিল না। গিরির লাঞ্ছনারও অন্ত নাই। শ্রীমন্ত তো বাড়ি হইতে পলাইয়া বাঁচে, কিন্তু বন্দিনী নারী ঘরে বসিয়া সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত তাগাদার কটু বাণী নীরবে সহিয়া যায়। আবার শূন্য হস্তে পরের দুয়ারে 2 মুঠা চালের জন্য যাইতে হয়। অন্তরের দাহ অন্তরে লুকাইয়া কপট তোষামোদের হাসি মুখে মাখিয়া গিরি যখন পরের কাছে হাত পাতে, তখন ভাবে, হায়, এত অপমান সে সয় কি করিয়া? সে যেমন হইয়াছে, সত্যি কি মানুষ এমন হইতে পারে? শুধু তাহার সান্ত্বনা মেলে যখন সে মনোমন্দিরে আপনার একান্ত কামনার শিশু দেবতাটিকে অর্চনা করে। এখনো সে আশা ছাড়ে নাই। এখনো তাহার আশা, তাহার সকল শূন্যতা পূর্ণ করিয়া বুক জড়িয়া সে আসিবে, সেই তাহার ভবিষ্যতের ভরসা। সেই তাহার দুঃখ ঘুচাইবে। আত্মভোলা নির্জন মুহূর্তে আশা বিভোরা নারী কণ্ঠ গুনগুন করিয়া গুঞ্জন করিয়া ওঠে, এই যে আমার ভাঙা বাড়ি, এই আগাছার বন, আমার সোনার চাঁদু এসে হেথা রচবে সিংহাসন। এই যে আমার ভাঙা বাড়ি, আত্মস্থ হইয়া যদি কখনো এ গান তাহার নিজের কানেই প্রবেশ করিত, তবে হয়তো নিজেই সে বিদ্রূপের হাসি না হাসিয়া থাকিতে পারিত না। কিন্তু এমন করিয়াই দিন যায়। শ্রীমন্ত খাবার সময় চুপি চুপি আসিয়া ঢোকে, খাইয়া দাইয়া সরিয়া পড়ে। সে এখন আড্ডা গড়িয়াছে গিয়া বাগদি পাড়ায়। দারিদ্র্যের লজ্জায় সমাজ বিচ্যুতের মতো সে ওদের দলে গিয়া ভিড়িল। এই মানুষগুলিকে শ্রীমন্তের লাগিয়াছিলও ভালো। ওরা তো লজ্জা দেয় না, লজ্জা পায় না। ধার লওয়াই ওদের স্বভাব। শোধ দেওয়ার অভ্যাস নাই, সেটাও স্বভাবে দাঁড়াইয়া গিয়াছে। তুমি পাইবে পাইবে, তাহার জন্য গালি দাও। সে সহ্য করিবার শক্তি ওদের আছে। শুধু সহ্য করা নয়, হাসিতে হাসিতে সহ্য করিতে পারে। নির্যাতন তাও সহ্য করিতে পারে। শ্রীমন্তের মনে হইত এরাই সত্য দারিদ্র্যকে ভালোবাসে। সে ইহাদের মধ্যে গিয়া ইহাদের পানে চাহিয়া থাকিত, অন্তরে কিন্তু সে দারিদ্র্যকে ঘৃণাই করিত। সে দারিদ্র্যকে ভালোবাসিতে পারে নাই। সে ভাবিত, ইহারাও যদি তাহার মতো দারিদ্র্যকে ঘৃণা করিত, তবে সে ইহাদের রাজা হইয়া বসিয়া থাকিত। সেদিন শ্রীমন্ত খাইবার জন্য সবে চুপি চুপি গিয়া বাড়িতে পা দিয়াছে। ঠিক এমন সময় দুয়ার হইতে বিপিন হাঁকিল, শ্রীমন্ত, শ্রীমন্ত। শ্রীমন্তের অঙ্গ হিম হইয়া গেল। ঘরের দুয়ারে তালা বন্ধ। ঘরে ঢুকিয়া যে খিল দিবে তাহার উপায় নাই। সমস্ত ক্রোধ গিয়া পড়িল তাহার গিরির উপর। সে থাকিলে তো আর এ অবস্থায় তাহাকে পড়িতে হইত না। রোজ রোজ তাহার ষষ্ঠীতলা যাওয়া আজ ঘুচাইতে হইবে। ছেলের অভাবে তো রাজ্যপাট ভাসিয়া গেল, তাই রাজকুমারের কামনায় রানীর ষষ্ঠীতলায় পূজা, গলায় বোঝাখানেক মাদুলি। কথাটার মধ্যে আবার একটি স্বপ্ন কল্পনার খেলা ছিল। পূজার সামর্থ্য গিরির ছিল না। রাস্তায় বাহির হইবার মতো প্রকৃতি বা সাহসও ছিল না। সে মনোমন্দিরেই শিশু দেবতার অর্চনা করিত, আর ওই গলায় ধারণ করা মাদুলিগুলির ধোয়া জল খাইয়াই ব্রত পালন করিত। কিন্তু নারী বক্ষে যে উগ্র গোপন ক্ষুধা অহরহ জাগে, সারা মস্তিষ্কে সে ক্ষুধা তৃপ্তির আকাঙ্ক্ষা নিত্য কত আকাশ কুসুম রচনা করে।
সে কখনো তন্দ্রা ঘরে বঞ্চিতা নারীটির সহিত পরিহাস করিয়া গিয়াছিল। সেদিন গিরি স্বপ্ন দেখিয়াছে যে সে ষষ্ঠীতলায় পূজা করিতে গিয়াছে, আর কোথা হইতে একটি দামাল শিশু মুখে অজস্র লালা করাইয়াছে, গায়ে ধুলা, হামা দিয়া আসিয়া ওর আঁচল ধরিয়া খিলখিল করিয়া হাসিয়া কহিল, মা মা। গিরি ব্যাকুল আগ্রহে হাত পাতিয়া তাহাকে ডাকিল। ছেলেটির সে কি খলখল হাসি! খলখল হাসিয়া সেও বাহু বাড়াইয়া গিরির বুকে ধরা দিল। তাহাকে বুকে ধরিতেই গিরির বুক যেন জুড়াইয়া গেল। কিন্তু ঘুম ভাঙিয়া গিরি দেখে শূন্য শয্যায় সে মাথার বালিশটাকেই আঁকড়াইয়া ধরিয়া আছে। সেই অবধি সে নিত্য ষষ্ঠীতলায় যায়। নিজের হাতে পোঁতা রক্তকরবী গাছটির ফুল, কাজল দিঘির একটু জল, দুটিখানিক আতপ চাল, তার উপর 1 ফোঁটা গুড়, এই হইল পূজার সামগ্রী। চাল কয়টি সে বামন বাড়িতে সংগ্রহ করিয়াছে, 1.5 পোয়া আতপ চাল, আর তাহাতেই আজও চলিয়াছে, আর খানিকটা গুড়, তাও ভিক্ষালব্ধ। গিরি সেই ষষ্ঠীতলায় গিয়াছিল, কিন্তু উত্তর না পাইয়া বিপিন আজ ফিরিয়া গেল না। সে বাড়ির ভিতরে প্রবেশ করিয়া শ্রীমন্তকে দেখিয়া ফেলিল, কহিল, এই যে, তারে তুই তো আচ্ছা জুয়াচোর শ্রীমন্ত। শ্রীমন্ত উত্তর দিতে পারিল না। আর কেই বা উত্তর দিবে? বিপিনের জিহ্বা দিয়া যে কটু বিষ ঝরিল, বিষধরেরও বোধ করি তত বিষ সঞ্চিত থাকে না। সে কহিল, কি হলো, কথা কস না যে? শ্রীমন্তের নীরব সহিষ্ণুতাও তাহার সহ্য হইতেছিল না। শ্রীমন্ত অতি কষ্টে কহিল, কি আর বলবো দাদা। তুই টাকা দিবি কিনা? দেব দাদা, দেব। তবে দে, এখনই দে। এখনই কোথায় পাবো? কোথায় পাবি তা আমি কি জানি রে শালা? হ্যাঁ, ঘটি বাটি ব্যাচ, না থাকে পরিবার বাঁধা দে। এক মুহূর্তে শ্রীমন্ত অদ্ভুত পরিবর্তন হইয়া গেল। মানুষ তো একেবারে মরিয়া যায় না। ইজ্জতের উপর ঘা পড়িলে মানুষের তা সয় না। এখানে সে মরিয়া হইয়া ওঠে, এটা পশুরও আছে। আর শ্রীমন্ত তো মানুষ। তাই নত মাথাটা শ্রীমন্তের খাড়া হইয়া উঠিল। দেহের শক্তির দম্ভে যে হাঁক সে দিল, তাহাতেই বিপিনের হইয়া গেল। শ্রীমন্তের দেহের শক্তির কথাও তাহার না জানা নয়। তাহার পা দুইটা ঠকঠক করিয়া কাঁপিয়া চোখ মুখ কেমন হইয়া গেল। বেচারি এক পা করিয়া পিছাইয়া কোনো ক্রমে শ্রীমন্তের দরজাটা পার হইয়া রাস্তায় পড়িয়াই আপন ঘর মুখে দৌড় মারিল। আপন বাড়ির দুয়ারে গিয়া তবে সে পিছন ফিরিয়া দেখিল শ্রীমন্ত আর কত দূরে। সেইখানেই দাঁত মুখ খিচাইয়া কি কতকগুলা বলিয়া তবে সে ঘরে ঢুকিল। শ্রীমন্তের আজ আর হাসি আসিল না, ক্রোধে সে ফুলিতেছিল। কিন্তু মনটা কেমন করিতেছিল, সামান্য খানিকটা অস্বস্তি। বিপিন যদি আবার নালিশ করে। বসিয়া থাকিতে থাকিতেই আবার একটা পরিবর্তন দরিদ্রের মনে ঘটিয়া যায়। শ্রীমন্ত ধীরে ধীরে বিপিনের দুয়ারে গিয়া উঠিল। সেই নত ভঙ্গি, বিনীত ভাব। যে শৃঙ্খলিত একটা পশু আত্মবিস্মৃত হইয়া মুহূর্তের জন্য হুঙ্কার দিয়া উঠিয়াছিল, কিন্তু শৃঙ্খলের নির্মম নিষ্পেষণে স্নায়ু, তন্ত্রী, অস্থি, চর্ম, মাংস টনটন করিয়া উঠায়, দারুণ যাতনায় কুণ্ডলী পাকাইয়া আবার পদলেহন করিতে জিহ্বা বাহির করিয়া হা হা করিতেছে। বিপিনের দুয়ারে গিয়া বিনীত কণ্ঠে সে হাঁকিল, বিপিন দাদা, বিপিন দাদা।
বিপিন বন্ধ ঘরের খোলা জানালাটা দিয়া শাসাইল, কাল ফৌজদারিতে নালিশ করব আমি, চিটিং কেস। শ্রীমন্ত কাকুতিতে কদর্য তোষামদের হাসি হাসিয়া কহিল, রাগ করো না দাদা, তুমি রাগ করলে পায়ে ধরছি দাদা, তুমি রাগ করো না। বিপিন চুপ করিয়া থাকে। মুহূর্ত পূর্বের দুর্দান্ত শত্রুর পদলেহন মন্দ ঠেকে না, বেশ মুখরোচকই বোধ হয়। বিপিনের নীরবতায় শ্রীমন্ত সাহস পাইয়া একটু মুখর হইয়া ওঠে, অনর্গল চাটুবাক্য উদ্গার করিয়া যায়। বিপিনও আর প্রসন্ন না হইয়া পারে না। সে দরজাটা খুলিয়া কহিল, আয় আয়, ভেতরে এসে বস, অনেকদিন একসঙ্গে খাই নাই, তা চান করার আগে নে একবার তৈরি কর। বলিয়া সে গাঁজার সরঞ্জাম পাড়িয়া আনিল। শ্রীমন্ত গাঁজা টিপিতে টিপিতে বলিল, তোমাদের সেই লাল বলদটা মনে পড়ে বিপিনদা? ওহ, অমন বলদ কিন্তু গাঁয়ে কারো ছিল না বাবু। হ্যাঁ, তার চেয়েও ভালো বলদ করেছি রে এখন আমি, একটা সাদা আর একটা কালো। ও বটে বটে, সেদিন দেখলাম না মাঠে চড়ছিল, তা ভাবলাম ভিন গাঁয়ের হয়তো কারুর হবে, তা সে গরু তোমার। এ তল্লাটে অমন ঠিক কারো নেই। বিপিন গাঁজা খাইতে খাইতে কহিল, তা তুই আর আসিস না কেন? হ্যাঁ, এ তো খেতেই হয়, আমার কাছে এলেই হয়। শ্রীমন্ত কেমন করিয়া বিপিনকে আপ্যায়িত করিবে খুঁজিয়াই পায় না। শেষে কহিল, আচ্ছা বিপিনদা, তা তুমি আমার বাড়ি আর ঢোকো না কেন? হ্যাঁ, বার থেকে শ্রীমন্ত বলে চলে এসো, বেরিয়ে আস্তে আস্তে দেখি চলে গিয়েছ। ও বউ বুঝি বেরোয় না? বউটা ভারী পাজি, দাদা বললেই বুঝি দাদা হয়? হ্যাঁ, বন্ধু লোক তুমি, তুমি যেও তো, কেমন না বেরোয় আমি দেখব। বলে গাঁ সুবাদে মুচি মিনছে মামা, যেও তো, যেও দাদা, আমার দিব্যি। শ্রীমন্ত চলিয়া যাইতেছিল। বিপিন কহিল, ওরে শ্রীমন্ত, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা লাউ নিয়ে যা, বুঝলি, মেলা লাউ হয়েছে এবার আমার। শ্রীমন্ত দাঁড়াইয়া বিপিনের সুন্দর পরিপাটি ঘরদুয়ারের পানে চাহিয়া দেখে। চারিদিকে শ্রী যেন ঝলমল করিতেছে। এদিকে কয়টা ধানের গোলা, ওদিকে হৃষ্ট পুষ্টাঙ্গী কয়েকটি গাভী, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক। শ্রীমন্তের বুক দিয়া একটা হিংসা কাতর দীর্ঘশ্বাস ঝরিয়া পড়ে। বিপিন তাহাকে শুধু একটা লাউ নয়, আরও কতকগুলি তরকারিও দিল। যাইতে যাইতে আবার নিজে ফিরিয়া শ্রীমন্ত কহিল, বলছিলাম দাদা, বলতেও লজ্জা হচ্ছে, বলছিলাম 8 আনা পয়সা যদি দিতে আর শলিখানেক চাল। আচ্ছা বেশ, বস। শ্রীমন্ত বসিল। একাকী বসিয়া চারিদিক দেখিতে দেখিতে তাহার ইচ্ছা হইতেছিল বিপিনকে সে খুন করিয়া ফেলে। ঘরে ফিরিয়া শ্রীমন্ত পয়সা চাল তরকারি নাড়িতে নাড়িতে বেশ মৃদু মৃদু হাসিল। ক্রূর নিষ্ঠুর হিমশীতল হাসি। বোধ করি অবস্থাপন্ন সচ্ছল বিপিনকে বঞ্চনা করিয়াই এই হাসিটুকু পাইয়াছে। ইহার মধ্যে দরিদ্র শ্রীমন্ত ধনীকে ঘৃণা করিতে শিখিয়াছে, ধনকে ভালোবাসিয়াছে। ঠিক এই সময় ও দরজা দিয়া প্রবেশ করিল গিরি। গিরির উপর তখন তাহার আর ক্রোধ ছিল না। তাহার চকিত দৃষ্টি গিয়া পড়িয়াছিল আপন শ্রীহীন ঘরের উপর। ঘরখানায় মূর্তিমন্ত দৈন্য যেন বাসা কাড়িয়াছে।
তাহার সর্ব অঙ্গ ঘিন ঘিন করিয়া উঠিল। সুখহীন কদর্য কুশ্রী সব। গিরি ঘরে ঢুকিয়াই স্বামীকে দেখিয়া কহিল, পুরুষ জাতের মুখে ঝাঁটা, গেন্না ধরে গেল। টাকার জন্যে এরা না পারে কি? মা গো মা। শ্রীমন্ত কোনো উত্তর করিল না, শুধু গিরির মুখপানে চাহিয়া আপনার জীবনের বঞ্চনার কথাই ভাবিতেছিল। গিরি বলিয়াই গেল, শুধু আমাদের হরিলালের দোষ কি? ও পাড়ার হরিশ পাল গো, গিয়েছিলাম ষষ্ঠীতলা, শুনে এলাম মেয়ের বিয়ে দিচ্ছে, একখানা কুষ্ঠব্যাধি হয়েছে তার সঙ্গে, অনেক টাকা পাবে নাকি? শ্রীমন্ত চকিত হইয়া কহিল, কত টাকা পাচ্ছে? 250 টাকা গো। হ্যাঁ। শ্রীমন্ত একটা দীর্ঘশ্বাস ফেলিল। গিরি কহিল, কলির 4 পো পুরো হল। বলিয়া ষষ্ঠীর প্রসাদ একটি আতপকণা তুলিয়া ব্যস্ত হইল। সহসা শ্রীমন্ত কটুকণ্ঠে কহিয়া উঠিল, যেমন কপাল আমার, বিয়ে করলাম তা বাঁজা। একটা মেয়ে থাকলে তো আজ এই 250 টাকা ঘরে আসতো। গিরির নখের কোণে তোলা আতপ কণাটি খসিয়া পড়িয়া গেল। সে বজ্রাহতার মতো স্বামীর মুখপানে চাহিল। দেখিল সহজ স্বাভাবিক মুখভঙ্গি স্বামীর, কোথাও এতটুকু একটা রেখার বিকৃতির মাঝে প্রচ্ছন্ন ব্যথার কোনো রেশ নাই। অতি সরলভাবেই সহজ কথাটি সে যেন কহিয়াছে। খানিকটা সময় গিরির কোনো বাক্য সরিল না, দেহখানা নড়িল না। সে ঠিক তেমনি ভাবেই দাঁড়াইয়া রহিল। বহুক্ষণ পর একটা দীর্ঘশ্বাসের সঙ্গে তাহার সম্বিত ফিরিয়া আসিল। সে কোনো কথা না কহিয়া আপন মনে গলার মাদুলির গোছটা পট করিয়া ছিঁড়িয়া ফেলিল এবং সদ্য পূজা করা ষষ্ঠীর কৌটা বাটা নির্মাল্যগুলি লইয়া খিড়কির ঘাটে বাহির হইয়া গেল। অধ্যায় 12। এতখানি বিয়োগান্ত করিয়া দুটি যদি দুঃখী নরনারীর জীবনের জমা খরচের পাতার শেষে সেই অদৃশ্য হিসাবী দাঁড়ি টানিয়া হিসাবটা শেষ করিয়া দিতেন, তবে বোধহয় ভালো ছিল। কিন্তু এইখানি শেষ হইল না। গিরিকেও জীবনের জের টানিতে হইল, শ্রীমন্তকেও। শ্রীমন্ত খাইয়া দাইয়া সন্ধ্যায় ভাবিতেছিল মামলার কথা। কাল মামলার শেষ দিন। বিপিন আসিয়া ডাকিল, শ্রীমন্ত। আরে শ্রীমন্ত। শ্রীমন্ত ব্যস্ত হইয়া ডাকিল, আরে এসো এসো দাদা, এসো। বিপিন আসিল, হাতে 1 ঠোঙা খাবার। এই অল্প সময়টুকুর মধ্যে চক্ষুর অগোচরে একটা ব্যাপার ঘটিয়া গিয়াছে। এখন ঘটনাটা ঘটিয়াছিল দ্বিপ্রহরে। গিরি যখন ষষ্ঠীর কৌটা বাটা লইয়া খিড়কির ঘাটে গেল। খিড়কির পুকুরটির একটি ছোট এঁদো ডোবা, ওখানে বাসন মাজাই হয়। মেয়েরা স্নান কেহ বড় একটা করে না। গিরি ঘাটে গিয়াই হাতের সেই ছেঁড়া মাদুলিগুলি আর ষষ্ঠীর কৌটা বাটা মুহূর্ত দ্বিধা না করিয়া জলে ফেলিয়া দিল। শ্রীমন্তের এই কথার পর বোধ করি কোনো জননী এছাড়া আর কিছু করিতে পারিত না, গিরিও পারিল না। কয়েক ফোঁটা জলও চোখ দিয়া ওই ডোবার জলে ঝরিয়া পড়িল। গিরি হাত পা ধুইয়া ফিরিতেছিল, কিন্তু মনে হইল যদি দেবতার কোনো প্রসাদ তাহার এই অভাগা অঙ্গে কোথাও আজ লাগিয়া থাকে, যদি তাহারই জন্য কোনো ভাগ্যহীন শিশু দেবতাকে তাহার মন্দিরে আসিতে হয়, আর এই কামনা করিতে হয় যেমন স্নান করিয়া, ত্যাগও হয়তো করিতে হয় তেমনি স্নান করিয়া, এমনই একটা বিপর্যস্ত বিহবল মন লইয়া সে ওই ডোবার জলে নামিয়া পড়িল। গায়ের কাপড়খানা পূর্ণভাবে মুক্ত করিয়া সে স্নান করিয়া ফেলিল। ওই ক্লেদাক্ত জলে দেহটা সিক্ত করিয়া সন্তান বিয়োগের অসুচি অঙ্গে মাখিয়াই কেন যেন সে ঘরে ফিরিল।
ডোবাটার চারিপাশে ঘন অতি নিবিড় বাঁশের বন, আর তাহারই ফাঁকে ফাঁকে সংকীর্ণ ঘাটগুলি জলে নামিয়াছে। ঘাটের গোড়ায় নামিলে বড় কেহ কাহাকেও দেখিতে পায় না, কিন্তু অন্ধকারে বাঁশের ঝাড়ের ফাঁক দিয়া ডোবাটির মধ্যস্থল বেশ দেখা যায়। শ্রীমন্তর ঘাটের পাশেই বিপিনের ঘাট। বিপিন নামিয়াছিল বটে, গভীর জলের জন্য গিরিকে ডোবাটার প্রায় মধ্যস্থল পর্যন্ত নামিতে হইয়াছিল। মধ্যজলে আত্মহারা গিরি অটুর যৌবন সম্ভার মুক্ত করিয়া তখন সেই মুক্তি কামনার পঙ্ক স্নান করিতেছিল, আর বিপিনের চোখে পড়িল তখন সেই রূপ। এলানো দীর্ঘ কেশভার, মাজা রঙে নিটল পরিপূর্ণ যৌবন, সুসন্নিবিষ্ট সুদৃঢ় প্রতি অঙ্গ, পুরুষকে চঞ্চল করিবার মতো বটে। বিপিন উন্মত্ত হইয়া উঠিল। বাকি বেলাটায় আসিবার জন্য সে 10 বার পথে নামিয়াছে, 10 বার ফিরিয়াছে। আসিলে শ্রীমন্ত কিছু মনে করিত না, কিন্তু দুর্বল মন বলিয়া বিপিনের কেবলই মনে হইয়াছে হয়তো শ্রীমন্ত ধরিয়া ফেলিবে। অবশেষে সন্ধ্যার সময় শ্রীমন্তের নিমন্ত্রণ আশ্রয় করিয়া সে আসিল, কিন্তু আসিতে আসিতে আবার ফিরিয়া এই খাবার সে কিনিয়া আনিল। সে খাইলেও বিপিনের তৃপ্তি, শ্রীমন্ত যা খাওয়ায় সে তো জানে, হয়তো সব দিন দুবেলা খাইতেই পায় না। ঠোঙাটা শ্রীমন্তের হাতে দিয়া কহিল, এই নে ধর, নিয়ে এলাম। শ্রীমন্ত বিস্মিত হইয়া গেল। সে কহিল, খাবার? এখন কৈফিয়ত দেওয়াও কঠিন, বিশেষত ওই উগ্র পশুটার বিবরে বসিয়া। তাই বিপিন একটু ইতস্তত করিয়া কহিল, আরে মাল খেয়ে খাবো, নে রাখ না, রাখ রাখ। শ্রীমন্ত পাশেই ঠোঙাটা রাখিয়া দিল। বিপিন চটিয়া গেল। ভাবিল, হতভাগা রাক্ষসটা সত্যই হয়তো সবই গিলিয়া ফেলিবে। তাই সে কহিল, কিন্তু কি আবাং রে তুই? হ্যাঁ, না, সেই শ্রীমন্ত এখনো আছিস। আরে খাবারটা দিয়ে আয়, একটা বসবার কিছু নিয়ে আয়, আলো আন, জমিয়ে একটু বসা যাক না, নাকি? এই বুঝি তোর আসতে বলা? শ্রীমন্ত মুগ্ধ হইয়া গেল। বিশ্বের উপরে বিশ্বাস, শ্রদ্ধা দিন দিন সে হারাইয়া ফেলিতেছিল, কিন্তু আজ বাল্যসাথীর এ ব্যবহারে মুগ্ধ না হইয়া সে পারিল না। সে তাড়াতাড়ি আসিয়া খাবারের ঠোঙাটা লইয়া গিরিকে ডাকিল, এই দেখো, এটা রাখো তো, বাল্যকালের বন্ধু হাজার হোক, দেখছো তো? গিরি উনানে আগুন দিতেছিল, তাহার মন ভালো ছিল না। সারাক্ষণ বুকের ভিতর বিসর্জনের বৈরাগী সুর বাজিতেছিল, কিন্তু ঘরে আজ বিপিনের দেওয়া চাল ছিল, তরকারি ছিল, আর তাছাড়া তাহার মনের অবস্থায় মানুষ কিছুই প্রত্যাখ্যান করে না, কোনো কিছু অমান্যও করে না। এখন এ অবস্থায় আপনাকে কষ্ট দিয়াও প্রত্যেক কার্যটি নীরবে করিয়া যাওয়াই স্বাভাবিক। এটাই বোধহয় অভিমান, শীতল অভিমান। গিরি বিনা বাক্যব্যয়ে ঠোঙাটি হাতে লইয়া কহিল, আমি কি করব? কি আর করবে, দুটো কিছুতে কতক সাজিয়ে দাও, আর দুটো গেলাসে। গেলাস বুঝি মোটে একটা আছে, তা হোক, ঘটিতে করে জল আর গেলাসটা ধুয়ে দাও, কতগুলো রেখে দাও। শেষ কথাটা সে চাপিয়া বলিল। ওদিক হইতে বিপিন কহিল, আমাকে ভাই অতি অল্প দিও, গুনে 2টি, বলে মরে যাচ্ছি, খবরদার 2টির বেশি যেন না হয়। শ্রীমন্ত বলিল, তবে এক কাজ করো, অল্প অল্প 2টো জায়গায় দিয়ে বাকিটা রেখে দাও। আর এক কাজ করো দেখি, একটু জল ছাড়িয়ে দাও তো, চা হোক,
বিপিনদা, চা খাবে তো? চা? তার মন্দ কি? তাহলে তুমি জল চড়িয়ে দাও, আমি চা আনি। আর হ্যাঁ, একটা কিছু দাও তো দেখি বসতে। আরে ওই যে ওই চটটা, তা বেশ হবে। আর একটা আলো। ও, আলো বুঝি আর নেই? তাই তো, তা ওইটাই দাও। আলোটা নামাইয়া চটটা পাড়িয়া শ্রীমন্ত কহিল, তুই 2 মিনিট বসো তো ভাই, মালটাল বের করো, আমি চা আর চিনিটা নিয়ে আসি। বিপিন আপত্তি করিল না। এমন নির্জন মুহূর্ত তাহার অন্তর কামনা করিতেছিল, যদি একটা কথা কহিবার সুযোগ পাওয়া যায়। শ্রীমন্ত চলিয়া গেল। বিপিন গাঁজা বাহির করিতে পকেটে হাত দিয়াই ভাবিতে লাগিল একটি কথা। কি একটি কথা, যা ওই সুন্দরীর মনতুষ্টি করিয়া শোভনভাবে কওয়া যায়। গিরি উনান জ্বালিয়া জল গরম করিতেছিল। আলো ছিল না। ওই উনানের বন্যি শিখাতেই গিরির মুখের এক পাশ দেখা যাইতেছিল। ব্যথিত ম্লান দৃষ্টি, চুল তখন এলানো, কয়টা চুলের গোছা কপালের উপর পড়িয়াছে, সেগুলো ওই আগুনের শিখা তাড়নে তপ্ত বায়ু প্রবাহে নাচিতেছিল। বিপিন সহসা কহিল, আলোটা নিয়ে যাও, অসুবিধা হচ্ছে। আমাদের কোনো দরকার নাই, নিয়ে যাও। কিন্তু লইয়া কেহ গেল না। বিপিন আর কিছু বলিতে সাহস করিল না। শ্রীমন্ত ফিরিয়া কহিল, দেরি আমার বেশি হয়নি, দৌড়ে এসেছি। কই, এখনো মাল বের করনি? হ্যাঁ, এই যে, বলিয়া বিপিন সব সরঞ্জাম বাহির করিয়া বসিল। শ্রীমন্ত চা চিনি দিয়া গিরিকে কহিল, চা করো। চা করিতে করিতে অন্ধকারে খানিকটা চা নিজের হাতের উপর পড়িতেই গিরি উহ করিয়া উঠিল। শ্রীমন্ত ধমক দিয়া কহিল, আচ্ছা অকম্মা তো তুমি, চাটা ফেলে উহ। বিপিন ব্যস্ত হইয়া কহিল, আহা, হাত গোড়ায় পুড়ে গিয়েছে রে, তুই একটা জানোয়ার। একটু নারকেল তেল, চুনের জল কিংবা আলু বেটে। না, ওসব কিছু করতে হবে না দাদা, গরম চা মুখে সয়, তার হাতে সইবে না। যাই হোক, চা খাইয়া গাঁজা টানিয়া আড্ডা জমাইয়া বহু চেষ্টা করিয়া বিপিন উঠিল। কহিল, আজ তাহলে উঠি, বুঝলি, কাল তো তোর মামলার দিন, সন্ধে এসে শুনব কোন কি হয়। বিপিন বাড়ির বাহির হইয়াও চলিয়া গেল না, রাস্তায় দাঁড়াইয়া রহিল। একটা কথা শোভনভাবে মনতুষ্টি করিয়া বলিতে পারে নাই সে। তখনও সে সেই কথাই ভাবিতেছিল। গিরি তখন শ্রীমন্তকে কহিতেছিল, হ্যাঁ গো, কাল কি মামলা শেষ হবে? হ্যাঁ, কি হবে গো? বিপদের উদ্বেগে অভিমান কোথায় তাহার গেছে। শ্রীমন্ত কহিল, কি আর হবে, সে তো ভগবান জানেন, কিন্তু খরচা নাই। কাল যদি আর উকিল দিতে না পারি, তবে সব মিছে। তা একবার ওকে বলে দেখলে না কেন? তা হতো। বাহিরে বিপিনের মন নাচিয়া উঠিল। গিরির মনতুষ্টি সে করিতে পারে, তাই সে পুনরায় হাঁকিল, শ্রীমন্ত। কে? দাদা? আরে হ্যাঁ রে, আবার ফিরে এলাম। বলছিলাম, একটা কথা শুধবো, কিছু মনে করিস না ভাই। বলছিলাম, কাল মামলায় খরচপাতি কোথায় পাবো ভাই? আচ্ছা বেশ, তো কাল সকালে আমার কাজ হয়ে যাস,
বুঝলি? তবে হ্যাঁ, মামলায় জিতে কিন্তু কিছু সন্দেশ আনতে হবে। বলিয়া বিপিন হাসিতে হাসিতে বাহিরে চলিয়া গেল। গিরি কহিল, বড় ভালো লোক বাপু। বাহিরে বিপিনের বুকটা নাচিয়া উঠিল। সেই আনন্দটুকু সম্বল করিয়া বাড়ি চলিয়া গেল। শ্রীমন্ত খাইয়া উঠিলে গিরি সমস্ত সামলাইয়া ফেলিল। শ্রীমন্ত কহিল, কি গো, তুমি খাবে না? না। ও, আজ বুঝি ষষ্ঠী পুজো করেছ? তা এক কাজ করো না, ওই তো মেলা খাবার রয়েছে, খাও। গিরির চোখের জল আর বাঁধ মানিতেছিল না। সে মুখ ফিরাইয়া কোনরূপে কহিল, না। শ্রীমন্ত গিরির হাত ধরিয়া কহিল, তুমি রাগ করেছ? গিরি একবার হাতটা টানিয়া তারপর স্থিরভাবেই শ্রীমন্তের মুখের পানে চাহিয়া একটু হাসিল মাত্র। সে যে কি হাসি তাহা শ্রীমন্ত বুঝিল না। সে গিরির হাত ছাড়িয়া দিল। তাহার মনে হইল, এর চেয়ে গিরি কাঁদিলে বোধহয় ভালো হইত, সান্ত্বনা দিয়া অভিমানটা ভাঙানো যাইত। আজ তাহলে এই পর্যন্ত। এই গল্পের পরবর্তী অংশ শুনবেন আগামী অডিওতে। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগছে অবশ্যই মতামত জানান। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।